অনেকেই আমাকে বলেন কলিজা রান্না করার পর শক্ত হয়ে যায় আর কালো হয়ে যায়। তো কি করে নরম আর লাল লাল করে কলিজা ভুনা করবেন সেরকম একটা রেসিপি আজকে শেয়ার করছি। সেই সাথে থাকবে কলিজা পরিষ্কার করার সঠিক পদ্ধতিটাও। কলিজা সঠিকভাবে পরিষ্কার না করে রান্না করলে কিন্তু স্বাস্থ্য ঝুঁকি থেকে যায়। এখানে এক টুকরো আমি কলিজা নিয়েছি আর কলিজার এক সাইডে দেখতে পাচ্ছেন অনেকগুলো ছিদ্র। কলিজাটা কিন্তু আমি পানি দিয়ে 2-1 পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরও দেখুন কতটা রক্ত বের হচ্ছে। আর এই যে ছিদ্রগুলো আছে এই ছিদ্রগুলো দিয়ে অনেকটা রক্ত বের হচ্ছে। প্রথমে হচ্ছে কলিজাটাকে অর্ধেকটা করে নিয়েছি, এক সাইড থেকে কেটে উপরে পাতলা আবরণটাকে টেনে তুলে নিচ্ছি। উপরের পাতলা আবরণটা একটা প্লাস্টিকের মতো, এটা টানলেও ছিঁড়তে চায় না, আবার রান্নার পরেও এটা শক্ত হয়ে থাকে। তো কলিজা রান্না করার আগে অবশ্যই উপরে এই পাতলা আবরণগুলোকে তুলে নিতে হবে। সেম ভাবে আমি নিচের পাতলা আবরণটাকেও তুলে নিয়েছি। কলিজা রান্না করার আগে অবশ্যই কিন্তু উপরে পাতলা আবরণগুলোকে তুলে নেবেন। উপরের পাতলা আবরণটা তুলে নেওয়ার পর কলিজাটা আপনি যেরকম ভাবে ভুনা করবেন ওরকম সাইজ করে কেটে নেবেন। কলিজাগুলোকে একটা বাটিতে নিয়েছি। এরপর নেক্সট স্টেপে যেটা করতে হবে, কলিজার উপরে গরম পানি দিয়ে দিতে হবে। কলিজা রান্না করার পরে শক্ত হয়ে যাওয়ার অন্যতম একটা কারণ কিন্তু কলিজা সিদ্ধ করে নেওয়া। কলিজা সিদ্ধ না করে গরম পানি দিয়ে এভাবে কলিজাটা পরিষ্কার করে নেবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ ভিনেগার। কলিজাটাকে এখন আমি 1 ঘন্টার মতো এই ভিনেগার পানিতে চুবিয়ে রাখবো। এতে করে কি হবে, কলিজার ভিতরে যত রক্ত আছে সব বের হয়ে যাবে। 1 ঘন্টা ভিজিয়ে রাখার পরে কলিজাটাকে কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই তো পাচ্ছেন কলিজাটা অনেক সফট আছে আর ভিতর থেকে চাপলেও কোনো রক্ত বের হচ্ছে না। যাই হোক, কলিজাটা এখন আমি ভুনা করে নিব। একটা পাত্রে 1/2 কাপ তেল দিয়েছি, সাথে কিছু আস্ত গরম মশলা দিয়েছি, দারুচিনি, এলাচি, লং, তেজপাতা, এর সাথে একটা কালো এলাচ দিয়েছি, এটা টোটালি অপশনাল। তারপর এখানে আমি 1 কাপ পেঁয়াজ বাটা দিয়েছি। আজকে রান্নাতে পেঁয়াজ কুচি না, আমি পেঁয়াজ বাটাটা ব্যবহার করছি। এখন এই তেলের সাথে পেঁয়াজ বাটাটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর ভাজার পরে পরিষ্কার করে রাখা কলিজাটাকে দিয়ে দিচ্ছি। ভিনেগার পানিতে কলিজাটা ভিজিয়ে রাখার কারণে কলিজাটা কিন্তু অনেক সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। এবার এই পেঁয়াজ বাটার সাথে কলিজাটাকেও ভেজে নিতে হবে, এতে করে স্বাদটাও ভালো আসবে। একদম ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই কিন্তু আদা আর রসুনটা দিতে হবে। 1 টেবিল চামচ করে আদা আর রসুন বাটা দিয়ে দিয়েছি। 1 চামচ করে এখানে জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়েছি। 1 চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়া। এরপর এখানে 1 চামচ হলুদ গুঁড়া দিয়েছি, 1.5 চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি। তারপর এখানে আমি যেটা দিয়েছি 1 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। এখন হচ্ছে সবকিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর লবণটা আমি এখন দিচ্ছি না, কারণ লবণটা আগে দিলে কিন্তু কলিজা শক্ত হয়ে যায়। তো এখন আমি এখানে 2টা টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। টমেটো পেস্ট দেওয়ার পরে সবকিছু নেড়ে চেড়ে ভালো করে একবার কষিয়ে নিতে হবে। যখন কিনা এরকম তেলটা উপরে চলে আসবে তখন এখানে আমি দিয়ে দিব 1/2 কাপ ফ্যাটানো টক দই। টক দইটা দেওয়ার সময় চুলার আঁচটাকে লো করে দিবেন, না হয় কিন্তু ছড়া কেটে যাবে। এখন নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দিলে দই থেকে অনেকটা পানি বের হবে আর ওই পানিটা দিয়েই কলিজাটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। কলিজাটা এখন পুরোপুরি সিদ্ধ করার জন্য জাস্ট 1/2 কাপের মতো একটু পানি দিয়ে দিচ্ছি। আর এই পানিটা দিয়েই কিন্তু কলিজাটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আর এখন হচ্ছে লবণ দিয়ে মিশিয়ে দিচ্ছি। আর এখন ঢেকে 10 মিনিটের মতো রান্না করব। ঢেকে রান্না করলে কলিজার ভিতরটা অনেক বেশি সফট থাকবে আর উপরটা একদম শক্ত হয়ে যাবে না। এখন এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা ভাজা গরম মশলার গুঁড়া না, কাঁচা গরম মশলাগুলোকে জাস্ট গুঁড়ো করে নিয়েছি। এরপর কলিজা ভুনার সাথে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দেওয়ার পরে চুলার আঁচটা একদম লো করে দিব, তাহলে তেলটা উপরে চলে আসবে। আর দেখতেই পাচ্ছেন কলিজা ভুনাটা কতটা লোভনীয় লাগছে। আর কলিজা ভুনার কালারটাও কিন্তু একদম ঠিক আছে। এই কলিজা ভুনাটা যে কোনো ধরনের রুটি, পরোটা, লুচি, সাদা ভাত, পোলাওয়ের সাথে পরিবেশন করতে পারেন। খেতে একদমই ভিন্ন স্বাদের হবে। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। আসছে ঈদে এভাবে কলিজা ভুনাটা ট্রাই করে দেখতে পারেন। এরকম সহজ আর মজার রেসিপিগুলো পাওয়ার জন্য আমাদের পেজ ফলো দিয়ে রাখবেন আর সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।